একটা নদী দেখতে পাচ্ছি না সবাই মা, সবাই চোখে দেখি মা, আরেকটা নদী তোমায় পার হতে হবে। ওই নদীটা তো তুমি পার হয়ে যাও টাকার বিনিময়ে মা, এই নদীটা তুমি পার হয়ে যাও মাঝিকে টাকার বিনিময়ে, কিন্তু ওই যে আরেকটা নদী আছে, ওই যে আরেকটা নদী কিয়া নদী, এই নদীর মধ্যে তোমায় দাঁড়ায় থাকতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে, তুমি দাঁড়িয়ে থাকবে। সেদিন করি দিবে তুমি, সেদিন তুমি বলবে আমার এত অট্টালিকা, আমার এত টাকা, কোনো লাভ হবে না। এই কারণে বলে কি অভিমান ত্যাগ করো, মন থেকে অভিমানকে মুছে ফেলো। মনের মধ্যে যদি বিন্দু পরিমাণ কোনো অভিমান থাকে, তুমি কখনো রাধারানীর চরণ পাবে না মা। আমাদের মধ্যে না হঠাৎ হঠাৎ চলে আসে অভিমান, আমি নিজের কথাটাই বলি, হঠাৎ হঠাৎ বিন্দু পরিমাণ চলে আসে। যখনই চলে আসে তৎক্ষণাৎ ভাবে অহংকার করা উচিত, যখনই চলে আসে তখনই ভাবে অহংকার করা উচিত নয়। যখন আপনাদের মধ্যে এই তাগিদটা আসবে, এই কথাটা হৃদয় মাঝে গেঁথে যাবে, অহংকার যখনই আপনার মনে হচ্ছে এই কথাটা অহংকার প্রমাণিত করে, তৎক্ষণাৎ যদি আবার এই চিন্তাটা সে এটা করা উচিত নয়, বুঝতে হবে এইভাবে আপনার একদিন পরিবর্তন হবে একবার। তাহলে আরেকটা নদী আছে কি মা? এই নদীটা সবাই পার হতে চাও, কেন আসো গীতা পাঠে মা? কেন নাম করো বলো না? এই নদী পার হওয়ার জন্যই তো মা এত ধর্মকর্ম কেন করছো? শেষের দিনে দাঁড়িয়ে থাকার জন্য, না শেষের দিনে ওই ভব নদীটা পার হওয়ার জন্য মা? দেখো মা, আমার মহাপ্রভু এক সময় শ্রীবাস অঙ্গন থেকে একজন ভক্তকে ডাক দিয়েছিল, যার নাম হলো গঙ্গা দাস। বলো সবাই নামটা কি? বলছেন গঙ্গা দাস এদিকে আসো। গঙ্গা দাস গেল আমার মহাপ্রভুর কাছে। মা কার কাছে গেল? মহাপ্রভুর কাছে গিয়ে মহাপ্রভুকে প্রণাম জানিয়েছে। বলছে গঙ্গা দাস তোমার কি কিছু মনে আছে? বলছে কি মনে থাকবে প্রভু? গঙ্গা দাস মনে আছে কি? বলছে কি মনে থাকবে? বলছে গঙ্গা দাস তোমার না একসময় বিধুর্মীরা একসময় তোমার ঘর পুড়িয়ে দিয়েছিল, মনে আছে? বলছে হ্যাঁ প্রভু মনে আছে। যখন ঘর পুড়িয়ে দিয়েছিল সনাতন ধর্ম রক্ষার জন্য, ধর্ম ত্যাগ যেন না করতে হয়, তুমি তোমার স্ত্রীকে নিয়ে পালিয়ে গিয়েছিলে। যখন এসেছিলে নদীর ঘাটে কোনো নৌকা নাই, কোনো মাঝি নাই, তুমি কি করে পার হবে? হঠাৎ তুমি লক্ষ্য করে দেখলে তোমাকে মারার জন্য বিধুর্মীরা লাঠি নিয়ে আসছে। তখন তুমি ভাবলে, চিন্তা করেছিলে যে আমি আমার প্রাণটা দিয়ে দিব, তবু আমি ধর্ম ত্যাগ করব না। বিধর্মীরা আক্রমণ করেছে, আমি না প্রাণটা দিয়ে দিব, ধর্ম আমি ত্যাগ করব না। এই ভেবে যখনই তুমি ওই গঙ্গার জলে ঝাঁপ দিবে, তখন একজন মাঝি, ইয়াং যুবক মাঝি উঠেছিল। হঠাৎ করে সে বলছে, সে কি বলছে যে গঙ্গা দাস তোমায় ডুব দিতে হবে না, আমি তোমায় পার করে দিব একবার। তোমাকে সে পার করে দিয়েছিল, মহাপ্রভু বলতে তোমাকে সে পার করে দিয়েছিল। তখন গঙ্গা দাস বলল, প্রভু পার করে দিয়েছিল, কিন্তু আমার কাছ থেকে কিছু সে নেই নাই। তখন মহাপ্রভু বলল, তুমি কি তাকে চিনতে পেরেছো? আর কোনোদিন দেখতে পেরেছো? বলছে না প্রভু, আমি তো তাকে আর কোনোদিন দেখতে পারি নাই। তখন আমার মহাপ্রভু বলল, তোমাকে যে পার করিয়ে দিয়েছিল, তখন মহাপ্রভু জানিয়ে দিল, তোমাকে যে পার করিয়েছিল সে আর কেউ না, আমি তোমাকে পার করে দিয়েছি। আমার মহাপ্রভু বলছে গঙ্গা দাসকে, গঙ্গা দাস আমি তোমাকে পার করিয়ে দিয়েছিলাম। তখন সে ভক্ত বলছে, প্রভু গো ওই সময়ও রক্ষা করেছিলে, তোমার কাছে একটা চাইবার আছে আমার, আমি তোমার কাছে একটা জিনিস আমি চাইবো, তুমি কি আমায় দিবে? বলছে কি চাও গঙ্গা দাস? বলছে প্রভু গো একটা ঘাট তো পার করে দিয়েছো, ও প্রভু একটা ঘাট তো আমাকে তুমি পার করে দিয়েছো, আমার জন্য তো আরেকটা ঘাট অপেক্ষা করছে। সেই দিনের জন্য কোনো পরি না নিয়ে, সেই দিনের জন্য বিনতি লম্ব না করে, অবিলম্ব না করে তুমি যেন আমাকে সেই দিনও পার করে দাও। আমি আর কিছু চাই না, একবার আমি আর কিছু চাই না। দেখো মা কি চাইলো, মহাপ্রভু বললো তথাস্তু। মহাপ্রভু কি বললো? তথাস্তু। এই জায়গায় বলছি কি মা, মহাপ্রভুর একটা শ্লোক বিশেষ ভাবায় আমাদের। মহাপ্রভু নিজে একটা শ্লোক, 8টা শ্লোক বলেছে, এর মধ্যে একটা শ্লোক বিশেষ ভাবায়। শ্লোকটা হলো কি চাইতে হবে জানি না মা। গুরুদেব আসে ভগবানের মন্দিরে যে অনেক কিছু নামাজ চাই, বা কি চাইতে হবে এটা জানি না। মহাপ্রভু বলছে ধন সম্পদ বৃত্ত এগুলো চাই না, নারী চাই না, সুন্দর স্ত্রী চাই না, কিচ্ছু চাই না, কারণ এগুলো আসল সুখ নয়। যদিও ভাবছি এগুলো আসল সুখ, ধন সম্পদ অর্থ বৈভব এগুলো চাই না। কি চাই গো মা? জন্মে জন্মে যেন তোমার প্রতি আমার অহিতুকি ভক্তি লাভ হয় একবার। প্রভু আর কিচ্ছু চাই না, সবাই বলো রাধে রাধে। আর কিচ্ছু চাই না, জন্মে জন্মে তোমার চরণে আমার ভক্তি হয়। কত কিছু চাই না। ছেলেটার শরীর ভালো না, প্রভু ভালো করে দাও। ছেলেটা ঘর তুলতে পারছে না, বিবাহ করতে পারে, কত কিছু চায়। আর মহাপ্রভু বলছে এগুলো কেন চাও? তুমি দিয়ে দাও না প্রভুর চরণে। বলো না ছেলে আমার নয়, বলো না মেয়ে আমার নয়, ঘর বাড়ি আমার নয়, বলো না স্বামী আমার নয়, সবকিছু তোমার, আমি দিয়ে দিলাম। তুমি মারবে না রাখবে সব তোমার ইচ্ছা, আমি শুধু তোমায় ডাকবো। ভাবছ বসে চলবে কিসে? বাবার তুমি কে? বাবার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে একবার। তুমি শুধু তাকেই ভাবো, সে তোমার বিপদ আদি সবকিছু দেখবে। তুমি শুধু তাকে চিন্তা করো, তুমি শুধু তাকে নিয়ে ভাবো, সর্বদা তার নাম করো, সর্বদা তার নাম গুণকীর্তনে মগ্ন হয়ে থাকো।